এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? আমাদের নিরাপত্তার দাবিতে আমরা আন্দোলন করছি। গত পরশু যে রাত্রিবেলায় স্বাধীনতার রাতে যে নক্কারজনক ঘটনা ঘটে, তার একটা প্রভাব আমাদের উপর প্রচন্ড ভাবে পড়েছে। আমরা অন ডিউটি থাকা অবস্থায় আমাদের ওয়ার্ডে গিয়ে বহিরাগত দুষ্কৃতী বলেছে, ওদের দেখে নেব, আজ বেঁচে গেছিস কাল বাঁচবি না, মা বাচ্চা কিচ্ছু দেখবো না, তোদের রেপ করে দেব। আজকে আমাদের কর্তৃপক্ষ গিয়ে লাইভ ভিডিও করেছে,
তাহলে আজকে ম্যাডাম আমাদেরকে এই হুমকি দেন কি উদ্দেশ্যে, কিভাবে বলেন যে তোমাদের ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফারের ভয় দেখাচ্ছে। এখানে যারা অনেক বয়স্ক দিদিরা আছেন, তাদের ফ্যামিলি, তাদের বাচ্চা, তাদের স্কুল, এখানে উনি কি আমাদের দুর্বল ভাবছেন? উনি কি আমাদের দুর্বল ভাবছেন? আমাদের এই ঐক্য কিছুতেই ভাঙবে না। ইউনিফর্ম পরা অবস্থায় আমাদের মেয়ে রেপ পেয়েছে। তাহলে যেই হাসপাতাল মানে যে হাসপাতালকে নিয়ে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে গোটা ভারত, এটা এখন ন্যাশনাল ইস্যু। এটা আর কোনো ডাক্তার, কোনো নার্স, কোনো চাকরিদারি নয়। এটা প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, তাদের বোনের, তাদের দিদি, তাদের বউয়ের, তাদের মেয়ে কোন অবস্থায় একজন নাগরিক বলতে পারে স্বাস্থ্য ভবনে দাঁড়িয়ে একটা লাইভ ভিডিও করার কথা পারমিশন দিতে পারে? আর যারা এই লাইভ ভিডিও করে তারা তো কেমন মানুষ? তারা কেন বললো না লাইভ ভিডিও করার পারমিশন আমাদের নেই? ওনারা বলেছেন যে তোমাদের সার্ভিস রুল বুকে তোমাদের টাকা পয়সা মাইনে কি পাও সেইটা লেখা থাকতে পারে, কিন্তু তোমাদের সার্ভিস রুল বুকে কোনো সিকিউরিটির কথা নেই। সমাজ থেকে তাদের পাশে আছি, তারা র্যালি করে আসছে, তারা তাদের বক্তব্য আমাদের কাছে জানাবে। আমরা এই বার্তা, এই আন্দোলন হচ্ছে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে যৌথ আন্দোলন, এখানে রাস্তার নয়, নয়, এটা সমাজের আন্দোলন। তাই আমরা তাদেরকে আমাদের আন্দোলনে চাকরি খাওয়ার হুমকি দেওয়া হয়নি। খুব সব জায়গায় টার্গেট করেন আমাদের এনএস অথরিটি মানে অথরিটি, আমাদের সব জায়গায় অথরিটি টার্গেট করে। সেটা হচ্ছে ট্রান্সফারের ভয়। এটা শুধুমাত্র এই হাসপাতাল নয়, আপনারা যে কোনো হাসপাতালে এই প্রশ্ন করবেন আপনাদেরকে ট্রান্সফারের হুমকি দেওয়া হয়, সে যদি ভয় না পায় সে স্বীকার করবে হ্যাঁ আমাদের ট্রান্সফারের হুমকি দেওয়া হয়। খুব সহজলভ্য ওনাদের কাছে হঠাৎ করে ট্রান্সফার করে দেওয়া। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন আন্দোলনে ওনারা ভয় দেখান এবং আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন যে তোমার ট্রান্সফার আমরা করে দেবো, বেশি এখানে কথা বললেই মুখ খুললেই তোমার ট্রান্সফার হয়ে যাবে। আমরা ছোট বড়, এটা নয় রেপের মতন ঘটনা, ছোট বড় কোনো প্রতিবাদ করতে গেলেই বলবে তোমার কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, এই জায়গা পোষাচ্ছে না, ঠিক আছে তোমার ট্রান্সফার করে দিই। অথরিটির কাছ থেকে হুমকি এসছে আজকে কিছুক্ষণ আগে। ওনারা বলেছেন স্বাস্থ্য ভবন আমাদের কাছে লাইভ ভিডিও চেয়েছেন, আমরা তার জন্য আমরা যে আন্দোলন করছি এত বড় হাসপাতালে যেখানে কোনো নিরাপত্তা থাকা সত্ত্বেও নিরাপত্তার কিরকম পরিস্থিতি সেটা আমরা জানি না, তবে সেইভাবেও একজন ডাক্তার অন ডিউটি অবস্থায় মারা গেল। তাহলে আমাদের প্রশ্ন তো থাকবেই, তাহলে সেটা কিসের নিরাপত্তা? একজন ডাক্তারকে এত ব্রুটালি রেপ হতে হলো, তাহলে সেই নিরাপত্তা কিসের নিরাপত্তা? আজকে যদি সে হতে পারে কালকে আমি, ও পরশুদিন ও, তারপর দিন ও, সেটা হবে, তাদের ব্যাপারটা জল ভাত হয়ে যাবে। তাণ্ডবটা যেদিন হয় সেদিন আমি ডিউটিতে ছিলাম, অন ডিউটি। স্বাভাবিকভাবে আমি চাক্ষুষ দেখেছি, এবং সেই যে প্রাণনাশের ভয়, মৃত্যু ভয়, আমরা কিন্তু শুধু ওই ভয়ে লুকিয়ে যাইনি, আমরা পেশেন্ট সেফটি করেছি, পেশেন্টকে সেফ রেখেছি। এক্সপেন্সিভ যত মেডিসিন, যত
মেশিন আছে তাদেরকে সেফ জোনে নিয়ে গেছি, পেশেন্টকে অ্যাসিওর করেছি, কিন্তু সেই জায়গায় আমাদের অথরিটি এখনো নীরব। পরশুদিন ইউনিফর্ম পরা অবস্থায় যে নার্সকে এই থ্রেট পেতে হলো তার কি দোষ ছিল? আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমার এই জিজ্ঞাসা, এই প্রশ্ন, আপনারা আমাদের সাথে দাঁড়ান, আপনারা বলুন, সেই নার্সটি তো আপনাদেরই ঘরের মেয়ে, তার কি দোষ যে সে তাকে থ্রেট করা হয়েছে যে তোকে দেখে নেব, আজ বেঁচে গেলি কাল দেখে নেব, রেপ করে দেবো, তার কি দোষ? আর কোনো কাউকে জানে এইরকম থ্রেট না দেওয়া হয়, তার জন্য আমরা নিরাপত্তা চাইছি। এবং অথরিটি যে আমাদের ট্রান্সফারের হুমকি দিয়েছে তার সঠিক দাবি তার এক্সপ্লেনেশন আমরা চাইছি, কিভাবে অথরিটি আমাদের হুমকি দিতে পারে, বলতে পারে যে তোমাদের ট্রান্সফার আমরা করিয়ে দেবো। আমাদের দাবিটা কি অন্যায়? আমাদের দাবিটা কি অন্যায় যে আমাদের নিরাপত্তা চাই? উনি বলেছেন কোন রুলস বুকে লেখা নেই তোমাদের নিরাপত্তা দেওয়া হবে। এটা কি ধরনের কথাবার্তা উনি বলেছেন? হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছে সেখানে নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে যেরকম অবস্থা আরজিকর হসপিটাল, সেখানে আরজিকর হসপিটাল বন্ধ করে দিয়ে রোগী তাদেরকে অন্য হসপিটালে ট্রান্সফার করে দেওয়া হবে এবং যারা নার্সিং স্টাফ ডাক্তার তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। তো এমনিতেই ট্রান্সফার করে দেওয়া হতেই পারে। সেটা তো উনি ওনার মতেন বলেছেন যে আমাদের নিরাপত্তার জন্য উনি চিন্তিত। হাইকোর্টে যিনি বলেছেন এই কথাটা, উনি আমাদের নিরাপত্তার জন্য চিন্তিত, কিন্তু আমাদেরকে তো ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে আমাদের অথরিটি আজকে এই কথা বলছে। আমাদের ছত্রভঙ্গের জন্য বলছে। আমাদের এই যে নিরাপত্তার দাবি তো আজ আমাদের একার নয়, আমাদের এই নিরাপত্তার দাবি তো জনসাধারণের সবার। আজকে আমার তোমার বলে কিছু নেই, এই নিরাপত্তার দাবি আজকে সবার। তাই আমরা এটাকে খুব ধিক্কার জানাই, ওনার এই হুমকিকে আমরা ধিক্কার জানাই। আমরা এর প্রতিবাদ করছি। সমস্ত স্টাফ আমরা চাই যে উনি এই যে বলতে চেয়েছেন তার রিটার্ন এক্সপ্লেনেশন দিক, অ্যাপোলজি চাক, এবং আমাদের ট্রান্সফারের যে হুমকিটা দিয়েছেন আমরা চাই যে উনি এটা কেন দিলেন। তাহলে কি উনি বলতে চাইছেন আমাদের নিরাপত্তা, আমাদের আন্দোলনটা অন্যায়, আমাদের নিরাপত্তার দাবিটা অন্যায়? উনি কি তাহলে এটাই বলতে চাইছেন? তাহলে উনি ব্যর্থতা স্বীকার করুন।